নমস্কার, বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি, আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। 11 দিনের সরকার, বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে প্রথম এসছেন। এক গুচ্ছ নির্দেশিকা তিনি দিয়ে গিয়েছেন। ঠিক কী কী আলোচনা হয়েছে আজকের প্রশাসনিক বৈঠকে আমরা কথা বলবো শঙ্করবাবুর সাথে। কী কী আলোচনা আজকে হলো এবং কী কী নির্দেশ দিলেন? মুখ্যমন্ত্রী তার প্রথম প্রশাসনিক বৈঠকে তিনি বার্তা দিয়েছেন সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে চলা। এর আগে প্রশাসনিক বৈঠকের নামে যে ধরনের নাটক হতো, যেটা আমরা টিভিতে দেখতাম, বিরোধী হিসাবে ডাকছিল না, তিনি সেই নাট্যচর্চা বন্ধ করে তিনি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে প্রশাসনিক বৈঠক করেছেন। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনিক মিটিংয়ে এমএলএদের ডাকবো, তিনি যে দলের লোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। পরিচয় পর্ব, মনসুন থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত, তার কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম শুরু করা, যেগুলো ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মৃত্যুঞ্জয় বর্মন যাকে পুলিশ গুলি করে মেরেছিল মাঝরাত্রে, সেই নিয়ে তদন্ত, শহীদ ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন রাজনৈতিকভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের চাকরি সহ বিভিন্ন কথা। আপনি জমি কেলেঙ্কারি এবং নদী থেকে বালি পাচার, পাথর পাচার, এসব নিয়ে এর আগেও বিধানসভায় সরব হয়েছে, এবং আজকে এগুলো নিয়ে কি কোনো আলোচনা হলো বা কি নির্দেশ দিলেন? দেখুন, সব ধরনের বিষয় একজন মুখ্যমন্ত্রী তিনি তার প্রথম বক্তব্যের মধ্যে দিয়ে সরকারের প্রতিটি বিষয়ে কি দৃষ্টিভঙ্গি সেটা তিনি তুলে ধরেছেন। আপনারা যে যে প্রশ্ন করছেন সবগুলোই আছে, এবং এটুকু আশা রাখবেন যে আমাদের যে অভিজ্ঞতা এই সময়কালে হয়েছে বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি করতে গিয়ে, আমাদের সরকার আসার পরে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেগুলোর থেকে যাতে মানুষ মুক্ত হয়। বারবার করে বলছে মানুষের মধ্যে একটা মুক্তি, একটা স্বস্তির পরিবেশ ফিরে এসছে, সেটাকেই দীর্ঘস্থায়ী করে। শিলিগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে অনেক কথা হয়েছে, দুর্নীতির একটা গন্ধ পাচ্ছেন আপনারা, সেটা নিয়ে কি তথ্য চাওয়া হলো আপনাদের কাছে? এ ব্যাপারে যাদের দায়িত্ব আছে তারা করবেন। হ্যাঁ, এই বিষয়ে এসছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্নীতি, এসজেডিএ সহ অন্যান্য জায়গায় দুর্নীতি নিয়ে তদন্ত হবে। আর আরেকটি কোশ্চেন, যে পাহাড়ের যে পুরসভাগুলো আছে এবং জিটিএ, তাদের কাজকর্ম নিয়েও এ ব্যাপারে মাননীয় সাংসদ ইতিমধ্যে জানিয়েছেন। মাননীয় সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য বিধায়কদের সাথে মিলে তারা চা বাগানের উন্নয়ন নিয়ে অসম মডেলকে ফলো করতে বলা হয়েছে। অসম মডেলকে ফলো করতে বলা হয়েছে, সে ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া। ফলো করুন বর্তমান।